হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি আজকে আমার ভিডিওতে দেখাবো কিভাবে একটি জিপ ফাইল তৈরি করতে হয় এবং সেটিকে কিভাবে আনজিপ করতে হয়। পাশাপাশি জিপ ফাইলের কাজ কি বোঝানোর চেষ্টা করব। আমরা অনেকেই জিপ ফাইলের কাজ কি এটা জানি না। আসলে অনেকগুলো অডিও, ভিডিও বা ইমেজ যখন আপনি কোনো অফিসিয়াল কাজে বা আপনার কোনো শুভাকাঙ্ক্ষীকে পাঠাতে যাবেন তখন একটি একটি করে পাঠাতে হয়। আর আপনি যখন এগুলোকে একত্রিত করে একটি ফাইলের মাধ্যমে পাঠাতে যাবেন তখন আপনাকে ওই ফাইলটিকে জিপ করতে হয়। জিপ ফাইলের মাধ্যমে কোনো ইমেজ পাঠালে সেটার রেজুলেশন কখনো নষ্ট হয় না। আপনি যদি একটি জিপ ফাইল তৈরি করতে যান সেক্ষেত্রে স্টোরে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন জেড আর চিবার লিখে আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন আপনি এরকম একটি অ্যাপস পাবেন। তো আমার এই অ্যাপসটি অলরেডি ডাউনলোড করা আছে, এজন্য এখানে ওপেন লেখা আসছে। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ওপেনে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার ফোনের যে স্টোরেজ আছে, ডিভাইস স্টোরেজ মানে হচ্ছে আমার ফোনের স্টোরেজ। আপনার যদি এসডি কার্ড থাকে সেটিও শো করবে। তো স্টোরেজ যতগুলো ফোল্ডার আছে সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করতেছে। আমরা যদি এখানে এই অ্যারো চিহ্নতে ক্লিক করি দেখবেন এখানে ডিভাইস স্টোরেজ, ডাউনলোড, মিউজিক, ডকুমেন্ট এগুলো আসতেছে। তো এখানে এসডি কার্ড থাকলে এটিও কিন্তু আসতো। আমার এই ফোল্ডারগুলোর মধ্যেই দেখেন আমার ফোল্ডারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ডকুমেন্ট আছে। ফাইল পাঠাতে চাই বা কোনো লিস্ট পাঠাতে চাই সেগুলো আমাকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখানে মাল্টি সিলেক্টে ক্লিক করে একটা টাচ করলাম, সিলেক্ট হয়ে গেল। আমি এভাবে জাস্ট কয়েকটি পিকচার নিলাম। ধরেন আমি এখান থেকে 5টা পিকচার সিলেক্ট করে আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে একটা ডাউনলোডের মতো অপশন আসছে দেখেন। এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আমি ক্রিয়েট আর্কাইভ, এখান থেকে আমি কি করব, আমার ফাইলটার নাম দেব রেমিনি জিপ লেখা আছে। আমি এটার নাম দেব একটা, যেমন পিকচার 1111 দিলাম। দেওয়ার পরে এখানে ইন্টার পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। আমি যদি এখানে পাসওয়ার্ড দিই তাহলে আপনি যাকে এই ফাইলটি পাঠাবেন তাকেও পাসওয়ার্ড দিতে হবে, তাহলে উনি ওই পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই ফাইলটি ওপেন করতে পারবে না। তো আমি যদি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলাম 54321, আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন। দেওয়ার পরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। আমার আর্কাইভ সাকসেসফুলি ক্রিয়েটেড লেখা আসছে কিন্তু, তার মানে আমার ওটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি একটু ব্যাকে যাই, যাওয়ার পরে আমি কোথায় করলাম, রেমিনিতে আমার কাজটি করছি, দেখি আমার এটি জিপ হয়েছে কিনা। রেমিনিতে ক্লিক করলাম, করার পরে সবার নিচে যদি আমরা যাই দেখেন পিকচার জিপ 4টা 1 আমার কিন্তু জিপ ফাইল তৈরি হয়ে গেছে। এখন এই ফাইলটিকে যদি আপনি আঙ্গুল দিয়ে টাচ করে ধরে থাকেন দেখেন এখানে শেয়ারের অপশন আসছে। আমরা যদি শেয়ারে ক্লিক করি তাহলে আমি হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, জিমেইল সেটি পাঠাতে পারবো। এখন কথা হচ্ছে এই ফাইলটি পাঠানোর পর এই ফাইলটিকে ধরেন আপনাকে কেউ পাঠিয়েছে, আপনি এই ফাইলটিকে কিভাবে আনজিপ করে এই পিকচারগুলো কালেক্ট করবেন বা আপনার ডকুমেন্টগুলো কালেক্ট করবেন কিভাবে, সেটা এখন আমি দেখাচ্ছি। আর যেহেতু আমার অলরেডি ক্রিয়েটেড হয়ে গেছে জিপ ফাইল, এখন আমি জিপ ফাইলটাকে আনজিপ করা দেখাচ্ছি। এর জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার ওই ফাইলটিতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে এক্সট্রাক্ট নামে একটি অপশন আছে, এক্সট্রাক্টে ক্লিক করতে হবে। এরপরে সিলেক্টে একটা ফাংশন আসছিল কিন্তু, ক্লিক করার পরে আপনি উপরের যে প্লাস বাটন দেখতেছেন এই প্লাস আইকনে ক্লিক করে এই ফাইলটি একটা নিউ ফোল্ডার দিতে হবে। আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলেন। আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, যেমন এই ফোল্ডারটির নাম দিলাম PHOTO ফটো 111 বা 11221 দিয়ে আমি ক্রিয়েট করলাম। করার পরে আমরা যদি এখানে আবার দেখেন একটা ডাউনলোডের মতো অপশন, আমরা সেখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার পাসওয়ার্ড চাচ্ছে। আমার ফাইলটি ওপেন করার কিন্তু পূর্ব শর্ত হচ্ছে এটা। আমি ওভাবে এটাকে একটা ফোল্ডারে নিয়ে
আমাকে পাসওয়ার্ড দিতে হবে। আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 54321, দেওয়ার পরে ওকে যদি ক্লিক করি দেখেন আমার কিন্তু পিকচারগুলো চলে আসছে। এরকম হাজারো পিকচার আপনি একসঙ্গে করে পাঠাতে পারবেন। তো এইভাবে এটাকে আনজিপ করতে হয়। তো ভিউয়ার্স, আজকে আমি ভিডিওতে আপনাকে দেখানোর চেষ্টা করছি কিভাবে একটি ফাইল, জিপ ফাইল ক্রিয়েট করতে হয় এবং এই ফাইলটি সেন্ড করার পরে সেখান থেকে কিভাবে সেটাকে আবার আনজিপ করতে হয়। আপনি এভাবে আপনার ফ্রেন্ডদেরকে ফাইল জিপ করে পাঠাতে পারেন, বা আপনার ফ্রেন্ড আপনাকে ফাইল পাঠালে সেটাকে আনজিপ করে সেখান থেকে ডকুমেন্টগুলো কালেক্ট করতে পারেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্ত।